বিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয় হলো সর্বোচ্চ আলোকস্তম্ভ, দেশ, জাতি ও ভবিষ্যৎ নির্মাণের এ এক অনন্য প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম এ হানিফ পাটোয়ারি, চেয়ারম্যান ইউসিসি গ্রুপ ও সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা কাজ করি স্বপ্ন নিয়ে, আর সেই জন্যই আমাদের মূল স্লোগান স্বপ্ন যেখানে সার্থক। আর এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে চলছি সুদীর্ঘ ৩৯ বছর ধরে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, একটি সুন্দর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রমী তোমাকে পৌঁছে দিতে পারে সাফল্যের শীর্ষে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি তেমনি একটি ব্যাপার। আর আমাদের প্রথম টার্গেট হচ্ছে অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা কি জানো পাবলিক বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কতটা ভয়াবহ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ১,৮৫০টি আসনের বিপরীতে ১,১৫,৭২৬ জন আবেদন করেছেন। সেই হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী অন্তত ৬৩ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোতে ভর্তি হতে এক আসনের বিপরীতে ৬৩ শিক্ষার্থী পরীক্ষা দেবে। তোর প্রতিযোগিতা এর মধ্যে থেকে বিষয়দেরকে সিদ্ধান্ত নিতে হবে একটি নীতিমালার আলোকে শিক্ষার্থী বাছাই করা। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীদের মানের সাথে সমতা রেখে যেন প্রশ্নপত্র প্রণয়ন করে। বুঝতে পারছো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কতটা ভয়াবহ এবং প্রতিযোগিতামূলক। তাই তো আর সপ্তম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রয়োজন নাম্বার 1 এসএসসি এবং এসএসসি পরীক্ষায় ভালো স্কোর, নাম্বার 2 মেধার অনুশীলন, নাম্বার 3 শানিত প্রস্তুতি এবং নাম্বার 4 বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান। তাহলে চল এবার ঘুরে আসি আমরা প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখি সেখানে অনার্স পর্যায়ে কি কি সাবজেক্ট রয়েছে এবং সেখানকার ভর্তি প্রক্রিয়াটি কেমন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির এক প্রকাণ্ড বহির্মুখ। ১৯২১ সালে প্রতিষ্ঠিত প্রাচ্যের এই অক্সফোর্ডে এবার অনার্স পর্যায়ে ৩টি ইউনিটে ভর্তি করা হবে। এগুলো হল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ক ইউনিট, মানবিক বিভাগের জন্য খ ইউনিট, আর ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য গ ইউনিট। আগের বছরগুলোর বিভাগ পরিবর্তনের জন্য ঘ ইউনিট নামে স্বতন্ত্র একটি ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও এখন থেকে সেটা থাকছে না। তবে এখনো বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। এমনকি প্রত্যেক শিক্ষার্থী তার নিজের ইউনিট ছাড়াও অন্য দুটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এক্ষেত্রে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কলা অনুষদ বা খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে মানবিক বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদ তথা ক ইউনিটের পরীক্ষায় অংশ নিতে চাইলে অথবা বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা বাণিজ্য অনুষদ তথা গ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে চাইলে উভয় ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি এবং অর্থনীতি অথবা গণিত কিংবা পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। এক কথায় সকল ছাত্রছাত্রী সকল ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট ও ইনস্টিটিউটে ভর্তির জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ক, খ ও গ ইউনিটের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরের মধ্যে হিসাব করা হয়। এর মধ্যে এসএসসি ও এইচএসসি স্কোরের জন্য বরাদ্দ থাকে ২০ নম্বর। অবশিষ্ট ১০০ নম্বরের জন্য ১ ঘন্টা ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৬০টি এমসিকিউ প্রশ্নের জন্য বরাদ্দ থাকে ৬০ নম্বর আর লিখিত পরীক্ষার জন্য ৪০ নম্বর। এমসিকিউ এর ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হয়, অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বিয়োগ হয়। এভাবে পূর্ববর্তী রেজাল্টের স্কোর ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হয়, আর এর ভিত্তিতেই বিষয় বন্টন করা হয়। আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট অর্থাৎ লিপি 5 পাওয়ার সত্ত্বেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাউন্ট এবং মার্কসও পায় না। কারণ স্কুল কলেজের পড়াশোনা ও পরীক্ষা পদ্ধতি
এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতির মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। আর এই কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের জন্য কোনো স্পেশালাইজড কোচিং এর শরণাপন্ন হওয়া একান্ত জরুরি। বিগত বছরগুলোতে যারা সফলতা অর্জন করেছে তাদের অভিজ্ঞতা তাই প্রমাণ করে। আমি এইচএসসি পরীক্ষার পরপরই ইউসিসি ফার্মগেট শাখায় ভর্তি হয়ে যাই। এখানে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করা শুরু করি, রেগুলার এক্সাম, উইকলি এক্সাম, ইন্টেন্সিভ এক্সামে অংশগ্রহণ করে আমি আমাকে সর্বদা যাচাই করতাম। তাদের ওরিয়েন্টেশন ক্লাসটি আমাকে বিশেষভাবে উপকৃত করেছে। ওরিয়েন্টেশন ক্লাস প্রথম দিন করে আমি আমার ভর্তিযুদ্ধে আমি কি কি পড়তে হবে, কি কি না পড়তে হবে সেটা সম্পর্কে একটি সার্বিক ধারণা অর্জন করি। আমি সেই ধারণা নিয়ে ভর্তিযুদ্ধে এগিয়ে যেতে থাকি। ইউসিসির গাইড বই, লেকচার শিটগুলোর কথা না বললেই নয়, এগুলো আমাকে ভর্তি প্রস্তুতিতে এগিয়ে রেখেছে। এগুলোতে তথ্যাদিগুলোর গতানুগতিক উপায় সাজানো নেই, বরং এখানে একটি বিশ্লেষণমুখী উপায় এমনভাবে সাজানো রয়েছে যা শিক্ষার্থীদের মনে গেঁথে যাবে। 2023-2024 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউসিসির শিক্ষার্থীরা 3টি প্রথম মেধাস্থান লাভ করে। বিভিন্ন ইউনিটে 1 থেকে 20তম মেধা তালিকার মধ্যে ইউসিসির শিক্ষার্থীরা লাভ করেছে 50টি মেধাস্থান। আর ইউসিসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মোট 1751 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধাস্থান সহ ঈর্ষণীয় সাফল্য। শুধু এবছর বা তার আগের বছরই নয়, ইউসিসি তার সাফল্যের ধারাবাহিকতা উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছে বিগত 39 বছর ধরে। শিক্ষায় বিশেষ অবদানের জন্য পরপর 3 বার টিভি দর্শক অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ কোচিং এর পুরস্কার লাভ করে স্বনামধন্য ইউসিসি নামক এই প্রতিষ্ঠানটি।